হ্যালো, আসসালামু আলাইকুম। সমুদ্র ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে অ্যাসেন্স সি বিচে। এই বিচটা অবস্থিত মূলত হচ্ছে ওডেন্সে। তো আমরা ওডেন্সে আসলাম, আর অ্যাসেন্স সি বিচে যাব না এটা তো হয় না, তাই না? তো অনেক ভিডিওতে আমি দেখেছি অনেক ভাই ব্রাদার এখানে গিয়ে ছবি-টবি ওঠায়, এখানে ভিডিও-টিডিও করে। সো এই জায়গাটা আমার ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল শুধুমাত্র ভিডিওতে। বাট আজকে যেহেতু সুযোগ পেয়েছি, সো যে ভাবা সেই কাজ আরকি। তো শাহেদ ভাইকে বললাম আমাদেরকে একটু নিয়ে যান। তো শাহেদ ভাই গাড়িতে করে আমাদেরকে নিয়ে যাচ্ছিল অ্যাথেন্স সি বিচ দেখতে। তো শাহেদের বাসা থেকে মূলত অ্যাথেন্স সি বিচের দূরত্ব 10 থেকে 12 কিলোমিটার হবে, আর বেশি না। তো শাহেদ ভাই গাড়ি চালাতেছিল আর আমরা গাড়িতে করে অ্যাথেন্স সি বিচের দিকে যাইতেছিলাম। বাট অ্যাথেন্স সি বিচে যাওয়ার আগে এই গাড়ি থেকে এই ভিউগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আসলে বিচ যে সুন্দর, তার আশেপাশ থেকেই কিন্তু এটা কিন্তু উপলব্ধি করা যায়। যে দেখেন বিচের আশেপাশে পরিবেশ 4-5 কিলোমিটার আগে থেকেই কিন্তু দেখা যাচ্ছিল যে হ্যাঁ, আসলে আমরা বিচের আশেপাশে আছি। এত সুন্দর, আসলে এটা মানে বলার মতো না। আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আসলে ভিডিওতে কিন্তু সব ধরনের সৌন্দর্য কিন্তু ফুটিয়ে উঠানো কখনো সম্ভবপর হয় না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজ চোখে এখানে না এসে দেখবেন। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেন কত সুন্দর। আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, আর তাইলে একবার চিন্তা করেন আল্লাহ তাআলা কত সুন্দর। দেখেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এরকম সুন্দর একটা পরিবেশে আল্লাহ তাআলা আসার জন্য তৌফিক দান করেছেন এই জন্য। আমরা অলমোস্ট অ্যাসেন্সে এসে পড়েছি। এখান থেকে খুব সম্ভবত 1/2 কিলোমিটার কিংবা 1 কিলোমিটার দূরত্বে। দেখতেই পাচ্ছেন, দেখেন পরিবেশটা কত সুন্দর, মানে মাইন্ড ব্লোয়িং। এর থেকে আর সুন্দর পরিবেশ হইতেই পারে না। আসলে ইউরোপের এক এক দেশের সৌন্দর্য কিন্তু এক এক রকম। সো আপনি যদি ইউরোপে এসে থাকেন, আপনারা কেউ ইউরোপের সৌন্দর্য যদি উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে কিন্তু বেশি বেশি ভ্রমণ করতে হবে। সো কাজ ফেলে কখনোই ভ্রমণ করবেন না। কাজ শেষে যদি আপনারা সময় পান, তাহলে এই দেশ ও দেশ কিংবা এই জায়গা ও জায়গা, এই শহর ওই শহর আপনারা ঘুরতে পারেন। সো আমরা যেমন হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে যদি সুযোগ পাই, তখন কিন্তু আমরা এই দেশ ও দেশ ট্যুর দেই। আর এই ট্যুরের যে এক্সপিরিয়েন্সগুলো, নতুন নতুন যে জায়গাগুলোর যে এক্সপিরিয়েন্স আমরা অর্জন করি, এগুলো কিন্তু আপনাদের সাথেও কিন্তু তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আপনারাও এই জায়গাগুলো দেখার সুযোগ পান আমাদের মাধ্যমে। সো এই জন্য আপনাদেরকে বলি যে আমাদের পেজের সাথে থাকুন। আমাদের ফেসবুক পেজ তো অবশ্যই আপনারা লাইক দিবেন, এবং আমাদের যে আরেকটা ইউটিউব চ্যানেল আছে, সেটাতেও আপনারা একটু লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে সবার আগে এইরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও এবং নতুন নতুন জায়গার ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন। এই যে দেখেন, আমরা কিন্তু অ্যাসেন্স সি বিচে অলমোস্ট কিন্তু পৌঁছে গেছি। এটাই হচ্ছে জায়গা, যে দেখেন কত সুন্দর জায়গা। আলহামদুলিল্লাহ, সি বিচ অলওয়েজ আমার অনেক পছন্দ। সেই সাথে আমার বউয়েরও কিন্তু অনেক পছন্দ সি বিচ। আজকে আমরা আসলাম হচ্ছে অ্যাসেন্স সি বিচে। আপনারা অনেকেই আমাদেরকে বলেছিলেন যে ভাই, ডেনমার্কের সি বিচগুলো কীরকম হয় আমাদেরকে একটু দেখান। তো ডেনমার্কে মোটামুটি বেশ অনেক সি বিচই আছে, তার ভিতরে এটা একটা অন্যতম সি বিচ। তো এখানে আমি মোমো আসলাম, সাথে শাহেদ ভাই আছে, তারপর হচ্ছে আরেকটা ছোটো ভাই বকর আছে। তো আশা করি এই জায়গাটা আপনাদের অনেক ভালো লাগবে, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, কি বলো, তাই না? সো ডেনমার্কের প্রথম একটা সমুদ্রের একটা বিচ, তোমার কেমন লাগতেছে এখানে? সমুদ্র সবসময় ভালো লাগে, আমাকে মনে হয় একা বসে দিলে অনেক ঘন্টা পর ঘন্টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক অনেক ভালো, অনেক ভালো জায়গা, অনেক সুন্দর জায়গা, জাস্ট মাইন্ড ব্লোয়িং, জাস্ট ওয়াও। আশা করি আপনাদেরও এই জায়গাটা অনেক ভালো লাগবে। যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি। মাত্র এখানে আসলাম, এখানে দেখতে পারতেছেন একটু জেটির মতো জায়গা এখানে আছে। আর ওই পাশটা মনে হচ্ছে আরও সুন্দর, ওখানে দেখতেছি হচ্ছে বোটগুলো আটকানো, ওগুলো মনে হয় খুব সম্ভবত ফিশিং বোট। আর এই যে দেখেন এখানে কত সুন্দর সুন্দর বিল্ডিংগুলো ওই পাশে, ওইখানে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আর দেখেন ওই যে বোট আসতেছে একটা। সো জায়গাটা খুবই সুন্দর। অনেকেই আমাকে বলেছিলেন সমুদ্রের বিচ দেখানোর জন্য। আসলে এই বিচটা নট রিয়েলি লুক লাইক কক্সবাজার সি বিচ, বাট দিস ইজ বিচ। ওকে, দিস ইজ সি বিচ। এতটা সুন্দর না, বাট তারপরেও আলহামদুলিল্লাহ সুন্দর। এই যে দেখেন এরা এখানে একটু করতেছে, বসে আছে। তো ওখানে যাব, ওখানে আমরা একটু ছবি টবি উঠাবো এবং আপনাদেরকে ওখান থেকে ভিউগুলো দেখাবো। চলো ওই পাশে যাই একটু। তো এটা হচ্ছে বকর ভাই, আমাদের কিউট ভাই, এর জন্য পাত্রী খুঁজতেছি। সো ইউরোপের ছেলে, কেউ যদি ধার্মিক হয়ে থাকেন
5 ওয়াক্ত নামাজি হয়ে থাকেন আপু, সিঙ্গেল থাকেন, এরকম একটা কিউট চকলেট বয় খুঁজতেছেন, সো যোগাযোগ করতে পারেন। আই হোপ উই ক্যান ডু সামথিং ফর ইউ আপু। তুমি খুব শীঘ্রই কমেন্ট পাবা, ঠিক আছে? চকলেট বউর জন্য ধার্মিক বউ খুঁজতেছে। হ্যাঁ সুন্দর, সেও কিন্তু 5 ওয়াক্ত নামাজি মানুষ, সো ধূমপান সে করে না, সে কোনো ড্রিঙ্কস করে না, পেপসি টেপসি খায়, তারপর চিপস খায়, আরও হালাল খাবার টাবার খায়। হ্যাঁ, সো বুঝতেইছেন। সো কোনো আপু যদি এরকম মানুষ খুঁজে থেকে থাকেন, পার্টনার খুঁজতেছেন, সো ইউ ক্যান গো ফর হিম, নাকি ভাই? ওকে, কমেন্টে যোগাযোগ করেন, ওনার নাম্বার দিয়ে দেবো আমি। ঠিক আছে, এই আর কি। আর ওই যে আমাদের শাহেদ ভাই, এটাতে কোনো চান্সই নাই, শাহেদ ভাই অলরেডি এঙ্গেজ উইথ সামওয়ান, এই আর কি। কি ঠিক আছে না ভাই, নাকি? এই ভাই কিন্তু খুবই ভালো মানুষ, কোনো কিছু খায় না, জাস্ট খাবার টাবার খায়, খুবই ভালো মানুষ। আর এই ভিডিওটা যদি আপু দেখে থাকেন ওনার ওয়াইফ, সো দেখেন কত ইনোসেন্ট, এখানে ঘুরতে এসেও কিন্তু ফোনে কিন্তু আপনার সাথে কথা বলার চেষ্টা করতেছে, ঠিক আছে? ওকে, এই হচ্ছে বিষয়। তারপরেও যদি কোনো সিঙ্গেল আপু থেকে থাকেন, ওই ভাইকে পটানোর চেষ্টা করতে পারেন, নাম্বার দিয়ে দেবো, নাকি ভাই? ঠিক আছে, এই আর কি। জায়গাটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। আর কারণটা হচ্ছে, একটু বলি আপনাদেরকে, দেখেন এই বিচটার এই যে এখানে কনক্রিট দেওয়া আছে, পাথর দেওয়া আছে, আর পানিগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেন পানিগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে, দেখেন পানির ভিতরে যে শৈবালগুলো আছে, দেখেন এই যে শৈবাল নিচ পর্যন্ত দেখা যাইতেছে, পানির কত স্বচ্ছ, কত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে না আছে কোনো হচ্ছে পানির বোতল পরে, না আছে কোনো কোকের বোতল পরে, না আছে কোনো টিস্যু, না আছে কোনো বাদামের খোসা, না আছে কলার ছাল বাকল। দেখেন, আই উইশ এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন যদি হচ্ছে আমাদের কক্সবাজার সি বিচ থাকতো, পতেঙ্গা সি বিচ থাকতো, তাহলে কতই না সুন্দর লাগতো। আসলে আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। আমরা জাতি হিসেবে কিন্তু অনেক ভালো একটা জাতি, বাট সমস্যাটা হচ্ছে আমরা একটু অগোছালো, আমরা একটু অপরিচ্ছন্ন বেশি করি আর কি। তো আমাদের উচিত যে জায়গার বস্তু কিংবা যে জায়গার উচ্ছিষ্ট জিনিস সেখানে ফেলে দেওয়া উচিত আমাদের, তাহলে পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা হবে, ঠিক তেমনি পরিবেশটা কিন্তু সুন্দর এবং স্বচ্ছল হবে। একটা বিষয় কি জানেন, আপনি আপনার পরিবেশকে যেটা দিবেন, পরিবেশটা কিন্তু ব্যাক আপনাকে সেটা দিবে। যেমন দেখেন সমুদ্র নিয়ে একটা কথা আছে যে সমুদ্র কখনোই কিন্তু কোনো কিছু গ্রহণ করে না। সমুদ্রকে আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন, সমুদ্র ঠিক সেভাবে কিন্তু থাকতে পছন্দ করে। সমুদ্রে যদি আপনি কোনো কিছু ফালাই দেন, তাহলে সমুদ্র কিন্তু বিপরীতে আপনাকে সেই জিনিসগুলোই কিন্তু হচ্ছে ব্যাক দিবে, ঠিক আছে? এর জন্য সমুদ্র কিন্তু কোনো কিছু ভিতরে রাখেন। দেখেন পানির কত সুন্দর সাউন্ড, কলকল সাউন্ড, জাস্ট ওয়াও, মাইন্ড ব্লোয়িং। আর এই সি বিচে এই যে হাঁটাহাঁটির জন্য কিংবা সুইমিং করার জন্য এখানে একটু কাঠের সাঁকোর মতো করে দেওয়া আছে। এই সাঁকো দিয়ে গিয়ে আপনি একটু সমুদ্রের ফিলটা আরও ভালোভাবে নিতে পারবেন। এই যে দেখেন এখানকার পানি কত স্বচ্ছ, দেখেন অনেক সুন্দর জায়গা। ওই যে এই ব্রিজের শেষে আমার শাহেদ ভাই, বকর ভাই বসে আছে। মন খারাপ থাকলে এরকম পরিবেশে যদি আপনি আসেন, আপনি আপনার মনটা ভালো হয়ে যাবে। দেখেন পানির ভিতরে পর্যন্ত আপনি দেখতে পারবেন পানিটা কত স্বচ্ছ, কিছুই নাই, কোনো আবর্জনা নেই, আবর্জনা মুক্ত। প্লাস হচ্ছে এখানে যে ইটা আছে, এই বিচের সাইডে যে বাসাগুলা, এই বিচকে আরো সুন্দর করে দিয়েছে। সময়টা এখানে অনেক ভালো ছিল, সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে আসলে বিচটা কীরকম। যতটুকু দেখাতে পারলাম এতটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি।
সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা একটু কষ্ট করে ফলো দিয়ে রাখবেন। সো জায়গাটা আসলে কিন্তু ওয়াও।